আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলার জন্য যে কতদিন ধরে উদগ্রীব ছিলাম আমি নিজেও জানি না, কারণ এটা নিয়ে কথা বলতে আমি বরাবরই চেয়েছিলাম একটা আন্দোলনের ছেলে হয়ে। তো আমি যেহেতু আন্দোলনের ছেলে, তাই প্রত্যেকের কাছে প্রথমে একটা রিকোয়েস্ট, যদি কেউ আন্দোলনের থেকে দেখো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। দেখতে চাই আন্দোলন থেকে আমার চেনে জানা অন্ততপক্ষে কজন রয়েছে। তো যাই হোক, এখন এই ভিডিওতে কথা বলবো আমাদের বাড়ির পাশের হল আন্দোল ওয়েলিংটনকে কেন্দ্র করে, যেখানে বহু দিন হলো বাংলা সিনেমা সেইভাবে ওয়ার্ক করে নাই। মাঝে মধ্যে কিছু পুষ্পা এসে জওয়ান এসে সেই হলগুলোতে চলে। আর এক্ষেত্রে বলে রাখি, চেঙ্গিস রাবণ আমাদের আন্দোলনে খুব ভালো চলেছিল, কিন্তু সেটা এসেছিলো সবনাতে, ওয়েলিংটনে আসে না। জিদ্দার সিনেমা এলে আসে হচ্ছে সবনাতে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা গেছে। ইভেন বুমেরাঙও সবনাতেই এসেছিলো, ওয়েলিংটনে আসেনি। এবার যে কারণে বছরে বাংলা সিনেমা যখনই আসে না কেন, মাঝে মাঝে দেবদাস সিনেমা এলে চলতো, কিন্তু সেটা মূলতই ফ্যামিলি অডিয়েন্স যা না তাই দেখতো, এরকম ধরনের সিনেমাগুলোই চলতো। এবার বহুদিন ধরে বাংলাতে মাস কমার্শিয়াল মুভি তো প্রথম কথা হচ্ছে না। তো ওয়েলিংটন হলের মালিকের সঙ্গে মাঝে মাঝে কথা হয়, তারা এটাই বারবার বলে যে বাংলা কমার্শিয়াল সিনেমা বন্ধ হওয়ার পথে, যদি না চলে আমরা বেশি দিন আর হল হয়তো চালাতেও পারবো না। এমনিতেও হলটা খুব ছোটো হয়ে গেছে, আগে অনেক বড় ছিল, এখন সিট কমিয়ে দিয়ে পেছনের দিকটা ব্যাং ট্যাং করে এমনিতেই ছোটো করেছি, উঠে যেত। জাস্ট হল মালিক নিজের জেদে হলটাকে এখনও বাঁচিয়ে রেখেছে, এরকম একটা পর্যায়ে চলে গেছিলো। সেই হলটাতে কালকে বাংলা সিনেমার জন্য যা রেসপন্স এসছে কল্পনার বাইরে, এবং এটার জন্য থ্যাংক ইউ জানাবো আমার একজন সাবস্ক্রাইবার দেবজ্যোতিকে, ওর নাম। ও আমাকে এটা পাঠায়, ওর জন্যই জানতে পেরেছি, ও মেনলি আন্দোলনের ছেলে, ও আমাকে জিনিসটা পাঠায়। তো সেটার মাধ্যমে আমি জানতে পারলাম, নাহলে আমার পক্ষে জানা পসিবল হতো না। যদিও আমি ঠিক করেছি আমাদের আন্দোলন ওয়েলিংটন হলে আমি আবার যাব, আমার খুব ইচ্ছা আছে যাওয়ার। এবং যদি মানে আমার সাথেও কেউ সিনেমা দেখতে চাও আন্দোল থেকে, তাহলে কমেন্টে জানাও, তাহলে একসঙ্গে দেখা যেতেই পারে, আমিও খুব খুশি হব যদি পসিবল হয়। আমি কালকে যাওয়ার প্ল্যানিং করছি, বিকেলের শো, 4টের শো, ইচ্ছে তো আছে, দেখা যাক লাস্ট অবধি। তো সেক্ষেত্রে আন্দোলনের যে হলে মানে একটা টাইম ছিল যখন, তখন তো রিভিউ করার ব্যাপার থাকতো না স্কুল লাইফে, তখন ওই বন্ধু বান্ধবরা মিলে স্কুল বাং করে কলেজ বাং করে হলে যেতাম, সেটা অন্য টাইম ছিল। সেই সময় বাংলা সিনেমার এই রমরমা ওয়েলিংটন হলে ছিল, যেখানে দেখতাম মানুষ সেলিব্রেট করছে, হাততালি দিচ্ছে। খাদান হচ্ছে সেই যুগটাকে দারুণভাবে ফিরিয়ে এনেছে। আমি মানে সব রকম অনেকগুলো সিনের রিয়াকশান রয়েছে, আমি শুরুতে একটুখানি দিলাম, তার কারণ দেখো দেবদার তরফ থেকেই বারণ করেছে বিভিন্ন সিনে প্রচুর হাততালি পড়বে, কিন্তু সেই সিনগুলো যেন দেওয়া না হয়, যে কারণে আমি হালকা একটা সিন জাস্ট দিলাম, যেখানে দেবের ওরকম সিন তোমরা ট্রেলারেও অনেকবার ধরে দেখেছো, সেরকম একটা সিনের রিয়াকশান আমি দিলাম। আর প্লাস হলের বাইরে কিরম লোকজন ছিল সেটার একটা রিয়াকশান দিয়েছি। আমি সেখানে যাইনি বলে পাবলিক রিয়াকশানটা নিতে পারিনি, তবে ইন ফিউচার গেলে অবশ্যই লোক হলে আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব। কিন্তু যেটুকু জানতে পারলাম হলের মধ্যে রেসপন্স চরম, এবং যেরকম ধরনের ক্লিপিংস আমি দেখছি, যে এক একটা এন্ট্রিতে এক একটা বিড়ি মুখে ঢোকানো, বিড়ি বার করে দেয়, লোকের যেভাবে হাততালি সিটি মারছে, এবং পুরো দেব সেই অডিয়েন্সটাকে ফিরিয়ে এনেছে। মানে যে অডিয়েন্স বাংলা সিনেমা দেখতেও বাংলার এই গ্রামেগঞ্জের হলগুলোতে আসছিল না, সেই জায়গার রেসপন্স আনবিলিভেবল। এবং লোকে এই বক্স অফিসগুলোকে গুরুত্ব দেয় না, ওই কয়েকটা মাল্টিপ্লেক্সের বক্স অফিসকে প্রায়োরিটি দেয়। এই বক্স অফিসগুলোকে যদি ইনক্লুড করা হয় না আরও লেভেলে, আমাদের এখানে 70 টাকা করে টিকিট, সেই 70 টাকা টিকিটে আমাদের এখানে সিটের সংখ্যা প্রায় 250-300, সেই লোক পুরো ভিড় করছে। মানে বুঝতে পারছো এক একটা হল থেকে কত টাকা ইনকাম করছে, জাস্ট কল্পনা করে দেখো, জাস্ট হিসাব করে তোমরা দেখে নাও। ধরে নিচ্ছি আমি মোটামুটি ধরে নিচ্ছি ধরো 200 করে লোক, 200 ইন্টু 70 তোমরা গুণ করে দেখো না এক একটা শো থেকে কত টাকা ইনকাম হচ্ছে। এটা তো হল মালিকদেরও লাভ, এতদিন ধরে তারা নিজেদের কর্মচারীদের ঠিকমতো টাকা দিতে পারছে না। এই মাঝে মাঝে পুষ্পা 2 আসছে, অন্য সিনেমা তারা লাভ দিচ্ছে, কিন্তু বাংলা সিনেমা তো চলা খুব দরকার না বাংলার বুকে। বাংলা কমার্শিয়াল সিনেমা বহুদিন ধরে চলছে, একটা হলকে কেন অন্য স্টেটের সিনেমা এসে বারবার এগিয়ে নিয়ে যাবে, কেন বাংলা সিনেমা পারবে না? এই যে জিনিসটা আমাদের ওয়েলিংটন হলে বহু যুগ পরে হলো, যে একটা বাংলা মাস মুভি, সেটা সেই ধরনের অডিয়েন্স ফিরিয়ে এনেছে, সেই ধরনের ইন্টারাকশান হলের ভেতর তৈরি করছে, এন্ট্রিতে গানেতে উঠে লোকে নাচছে, সিটি হাততালি মারছে, দেখেও ভালো লাগছে, এবং যে কারণে আমার এখানে আরও যেতে ইচ্ছা করছে। এবং আরেকটা কথা বলি, হলটা কিন্তু আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। যারা আন্দোলন দেখছো তারা অনেক সময় নাকসিট কো যে ওয়েলিংটন নোংরা হল, ওখানে যাবো না, হলটায় জাস্ট গিয়ে একবার দেখো, আগের থেকে অনেক বেটার হয়ে গেছে, সাউন্ড অনেক ভালো হয়ে গেছে। আর সিঙ্গেল স্ক্রিনে না সিনেমা দেখার একটা মজা রয়েছে। এই ধরনের সিনেমা মাল্টিপ্লেক্সে ভিড় হচ্ছে, লোকে দেখছে, এটা বিরাট পজিটিভ দিক, কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও দেখার একটা মজা রয়েছে, আলাদা লেভেলের একটা মজা কাজ করে, এটাও তো মানতে হবে। তো যাই হোক, আমি খুব খুশি হলাম নিজেদের এলাকায় এরকম বাংলা সিনেমার রেসপন্স দেখে ভালো লাগে, যে কারণে ভিডিওটা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।